নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। আজকে আমরা গাছে ভগবানের কৃপায়, গোবিন্দর আশীর্বাদে আজকে অনেক ফুল ফুটছে। আসলে কয়েকদিন ধরে তো গরম পড়ছে বেশি, তোমার মাথার উপরে একটা কয়েকদিন ধরে গরম পড়ছে বেশি তো সীমা, এই কারণেই তোমার ভগবানের আশীর্বাদে ফুল ফুটে পালা। হই এই যে নতুন গাছে একটা ফুটছে। প্রথম ফুল ফুটলো। হ্যাঁ, প্রথম ফুল ফুটলো। নতুন গাছে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, এই গাছের ডালপালা দিয়ে ছাড়াই দিয়ে। হ্যাঁ, ছাড়াই দিয়ে। মনে করো জঙ্গলটা একটু মানে জঙ্গলের মতো দেওয়া যায় না? হ্যাঁ, রবি মামারে দিয়ে ছাড়াই এমনি। আর এই গাছটা ঢিক্কা দিলেই বুঝছো, একটা বাঁশ দিয়া খুঁটি দিয়া ঢিক্কা দিলেই ওই তলে দিয়ে দেওয়া একটা আছে। তারা তো ওই যে ওই গাছের 3টা ফুল লোক, ওই যে 3টা ফুল দাও, টান দাও ডালটা, ডাল টান। হ্যাঁ, এনে আছে একটা সামনে সামনে। কত ফুল? হ্যাঁ, কত ফুল ফুটছে। ভগবান একটা সময় ফুলের লাগে আমরা ফুল চারাই পূজা দিছি। আমি তো ফুলের লেগে করছি না, ফুল দিয়ে এই দল লাগবে ঠাকুরে। আমি এমন চিন্তা করছি না, আমি চিন্তা করছি জল তুলসী দিয়ে অনেক কথা, যে তুলসী দিয়ে চন্দন দিয়ে একটু চিরা দিয়ে আছি আসনটা নাই করবো নাই কি করবা। ওই যে আর আপনারা তো অনেকেই জানেন, আমরা বাড়ির থেকে অন্যরার বাড়ির যেতে একটু সময় লাগে বেশি, তো এই কারণে আর কি ফুল তুলে আনছি। আজকে তো কালী মন্দিরে যাই, কয়েকটা কালী মন্দিরে লিখে রাখবো, আর একটা আসনে দিয়ে আর কত দিয়ে আসনে এই মেলা দিয়ে ফুল আছে। মাত্র সূর্যদেব আপনার ছবি দিতেছে আর কি। সকালের পরিবেশটা দেখেন, খুব সুন্দর। আমরা এদিকে ধান কাটা অনেকটি ক্ষেত আছে, শুরু হয়ে গেছে আর কি। আর কিছু ক্ষেত আছে এখনো থোর বাড়িছে না, অর্থাৎ এখনো দানই বাড়িছে না। আবার কিছু ক্ষেত আছে ধরেন আগাম যারা লাগাইছে তারা মনে করেন যে কাটা শুরু করে দিছে। অনেক ক্ষেত আছে। আমি গতকালকে আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের কাছেই মানে দেখলাম যে প্রায় 5-7 কাঠা জমি আপনার করে ফেলছে আর কি, কাটিয়ে ফেলছে আর কি। এগুলা জমি আবার আপনার আগবাড়ি লাগায়, তো এই ধান কাটা শেষ হলে পরে আপনার সবজি চাষ করব আর কি, বেগুন, টমেটো, কাঁচামরিচ এইগুলা চাষ করব। এটা মাথায় নিয়েই অনেক আগেই আপনার জমি মানে সবার আগে লাগাইলে আর কি। আয় আয় ওই অর্ক মিঠু, অর্ক কই? আয় আয় মিঠু, অর্ক কই? অর্ক মিঠু একটা হাসি দেওয়া লাগছে, কতদিন ধরে তো হাসো না। মিঠু বাবা কই? বাবা ডাক্তার কই? ডাক্তার মিঠু ডাক্তার কই? মিঠু ডাক্তারে ডাক দো। ডাক্তার হ্যাঁ, সীমা আজকে শিখা হয়েছে। সীমারে ডাক দো। সীমা কই? মিঠু হ্যাঁ ডাক্তার, অর্করে ডাক দো। অর্ক তারা ডাক্তারি করতেছে, গেলা জানে। ডাক্তারি হতেছে রাঙ্গাটা।
মা মুখ ধুইছেন, একটু হাঁটাছড়ি করছেন? আচ্ছা, আজকে সকালবেলা আমরা যাইতেছি মারে নিয়ে আপনার কালী মন্দিরে আর কি, সাথে সীমাও আছে। সীমা ভিজে ভিজে দাম লাগবো, সকালবেলা তো উষে বরাতা হ্যাঁ, হালকা হালকা রোদ রয়েছে। এই কাঠটা ফাঁকে দেবো গা সীমা, ইয়ারা আমি অতীতপুরে এনে দেখছি একটা ক্ষেত কাটিয়া আকার বাড়িয়া ঘরে তুলে যাচ্ছে ধান। কালকেও তো হে দেখবে ধান ই করছে, দেখছো? হ্যাঁ ই করে টান দিয়ে মন্দির। ওই যে রেলের এই পারে, হ্যাঁ 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 হ্যাঁ, রাত্রেবেলা আরো সুন্দর হয়। আজকে রাত্রে দেখলাম যে ভালোই সুন্দর করছে। রাত্রেবেলা যে সীমা ভয় লাগে, এটা লাগি তো যাওয়া হয় না দেশের। হ্যাঁ না তা ঠিক আছে, কিন্তু রাত্রে তোমার হ্যাঁ তা ঠিক আছে, এরপরে তো ভিতরে একটা আতঙ্ক থাকে আর কি। যাই হোক, এরপরে তো প্রশাসন আছে, হ্যাঁ চেষ্টা করতে তো আর কম করতো না। যারা দুর্নীতির সাথে ই করতে সাহস হবে। আমরা কথা কইতে কইতে আস্তে আস্তে এসে পড়লাম মন্দিরের কাছে। মুকুলদার আদা চাষ তো বোধহয় সামনের মাসও ই করে আলবো। লো বলছি লাল ফুল ছাড়া অন্য ফুলও তো আছে, মুকুলদারা বাড়িতে লই আও। তা ঠিক আছে, হ্যাঁ রক্ত জবা। এটা
সারম করছি বাইরে করবাম এক না চলো শান্তি আমি তো বারবার টাকা মাথায় টাকা আমি ট্রেনের অপেক্ষায় আছিলাম মা আর সীমা আগে দিয়ে চলে গেছে আর কি তো ট্রেনটা ভাবলাম যে কাছ থেকে একদিন ট্রেনটা দেখাই আর আজকে সকালের পরিবেশটা দেখেন একটা সাইড হচ্ছে রৌদ্রে ভরা আর একটা সাইড আছে আপনার রৌদ্র নাই ছায়া তো আমরা মানে আস্তে আস্তে ওই যে মা যাইতেছে আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি আর কি সকালবেলা কালী মন্দির থেকে মাত্র আসলাম আর কি আমরা বাড়িতে তো এখন সীমা এদিকে লাউ কাটতে নিতেছে তো লাউটা আনছিলাম 2-3 দিন আগে আর কি দেশি লাউ তো এটা কাটতে নিতেছে আর কি লাউটা ফ্রিজে তো ঠান্ডা বরফ হয়ে গেছে আর টেকের হয়ে নিতেছে তো একটু ভিজাই লইতে দিলে সবচেয়ে ভালো আছে আমরা জায়গাটা স্বল্পতা হয়ে গেছে ঘরের টেবিলটা লেগে তো হ্যাঁ টেবিলটা তোমার অনেকটা জায়গা খাইছে আর ঘর তো শুডু দেখা গেল সমস্যা যাক হইব না আমরা বাবা এ পড়ছে হ্যাঁ জামাই সাজাইবো তোমার এটা আম্মা তোমার আম্মা তোমার জামাই বানাইবো জামাই বুঝছো বাবা লাউডা গুড়া ভর্তি গুড়া একটু হলাই দিও দেখা যায় তো কষি হুঙ্গা টুঙ্গা সব আছে এই সময় যে লাউ ও টাইমে বাড়তে গিয়ে জানি তারপরও খারাপ লাগতো না সীমা ভালোই লাগতো মামা মামা আইছে যাও মামা আইছে মামা বহাই এইটাই হয় যে গ্যাসের বড়ি এটা সেটা আছেই আর মামা তো পরিশ্রম করে কি যাইতা সারা দিন ডাবরা আছে এই পরিশ্রম মা তো স্টক করে আলছেন মামা
হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, পরিশ্রমে থাকলে মানুষের শরীর ভালো থাকে। মামা এই যে মামা মা তো স্ট্রোক করে আলছেন, স্ট্রোক করে আলছেন, এরপরে আপনার ওই মা আপনার কোমরের হাড় কয়েছে, এরপরে ডায়াবেটিস ধরা পড়ছে, হার্টের সমস্যা, ব্যক্তি একবারে দেখা দিয়েছে। যাই হোক দোয়া করুন যে মামা মাল লাগিয়া যাতে হাতের হতে যাতে হ্যাঁ হ্যাঁ। মামু একটু চা করুক মামু। না এই সময় তো মিল মহব্বত আছেন অনেক বেশি, কেডা হিন্দু কেডা মুসলিম এটা তো চিন্তা করছেন না না এটাই। মামু একটু চা করুক, চা খাই যান। এইটাই মামা, এই যে জমি জামা এইটা সেইটা মরে গেলে তো সবই ভরে থাকবো, কেউ কি লই যায় তার সাথে না। আমি 10 লক্ষ টাকা জমি ঘুরাই দিছি ভাদ্র মাসের বাইরে, 10 লক্ষ টাকা। বেইমানি হলে কি তো হইব, মরণ তো লাগবে একদিন। টাকা ভাড়া জমি, 400 জমি হে 20-25টা তাহে মনোহারি দোকান আছে যে, এই দোকানের সামনে সবসময় তোমার আনিগুনি করে। সারা রাত পাহারা দেয় আমরা বাড়ি, সারাদিন ঘুমাইবো আর রাত্রে দেখবো কেডা কইতে আইলো না আইলো পথে না না এটা সারা রাত পাহারা দেয় মামা। আমরা তো মামা ইহা তাইসা বাড়ির তাই না। কালকে আমি মামির এনে গেছি না, বিকেল বেলা মোমবাতি আনতাম, পরে আমি ঘরের ভিতরে গেছি হে হারেনি গরু ঢুকতে হতো, বারিন্দাটা আমি উঠতে হচ্ছে এমন একটা আমি যে যাই হে আমার তোমার প্রতি টান আছে যে তার। আমি খাওয়ান দিই, আমি খাওয়ান দিই গরম বাট্টু এলে আগে হুলা হয় না দিয়া পরে হেরে দিই, প্রায় সময় এর আগে দিয়ে লাই বস কালু বস এনে বউ। আমি ঘুমিতাম না, অন গিয়া ঘুমাইবেন, ফজরের নামাজ পড়ে আলছইন। একটা ঘুম দিলাম আর প্রতিদিন 10টা থেকে ও 4টা পর্যন্ত সজাগতা হইন, পাহারা দিন। হ্যাঁ গরু তো পাহারা দিয়ে রাখুন লাগবে, আর অনেক সুর সুরটা বাইরে আছে মামা বেশি। এইটাই হ্যাঁ এই টাইমটার মধ্যে আমার চোখ লাগতো না। হ্যাঁ ও পরে দিনও একটু ঘুমাইন। দিন তো আমার কাম তো খালি ঘুমাইনি, আর দিন কাম না, আর ঘুমাইলাম। হ্যাঁ নামাজটা পড়লেন আর ঘুমাইলেন, এটাই। হ্যাঁ আর যদি লাগা আটটা আসি খেতে জল খাতো। হ্যাঁ বন্ধের বাড়ির যে কি নাম আছে বন্ধের বাড়ি ওই যে আগে ভোট দিয়ে আগে তো হ্যাঁ ছুট্টু দিয়ে আগে কিন্তু জায়গা বালাতে মানে সুস্থ মানুষের জায়গা কইতেও পারে না কেউ। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এই যে মামা শৈল এই যে ভিজা না আপনার শৈল, এই ভিজায় কিন্তু ক্ষতি দিব, ক্ষতি করে। এই যে এই সহায় লেভেলার ভিজাটাই মামা আপনারে দৌড়ে লাই। আমি যে ভিজা শরীরে নদী পর যাই না, এটা এটা শাকটু কইতাম পরে না পরে আমার ঠান্ডা লেগে করে রোদ শ্বাসকষ্ট হয়ে পড়ে, যন্ত্রণা তো বেগ ভাই এটাই।
ছোট একটা বড়ি আছে না, হ্যাঁ মুনাস হ্যাঁ এটা কালা খাইলে একটু ভালো লাগে। মারে তো আপনার মামা প্রায় 14 জাতের বড়ি দিছে, 14 জাতের। 1 মাসের ওষুধ আনলে লাগে 7 থেকে 8,000 টাকা। কোমরের বেল দিছে, এরপরে আপনার এই যে ওই কোমর সেক দেওয়ানের লেগে দিছে, ডায়াবেটিসের বড়ি, হার্টের বড়ি, এই মাঝে মাঝে ঠ্যাং ফুলা যায়, ঠ্যাং ফুলার বড়ি, এইটা সেটা। শেষ নাই না অনেক শেষ নাই গেলে আমি খালি মামা। ডাক্তারের দ্বারা গেলে বাবা খালি টেহাই দরকার, খালি টেহাই দরকার। আমি দুইটা যখন ধরার আগে হ্যাঁ এই মুনাসটা আর গ্যাসের বড়িটা। ধরার আগে অনেক মামা অনেক সমস্যা হয়েছে, অনেক মনোরঞ্জন। ওষুধ যদি না খাওয়াই তাহলে তো মনোরঞ্জন চল থাকতো না। অন করাম কি তা, ওষুধ তো ভাইরে না ভাইরে কেমন লাগে, এই যতদিন বাচ্চা তা এবার দিয়ে যাওয়া লাগবো। যাওনি লাগবো। চিন্তা তো করি মামা যে আচ্ছা ঋণ করে হইলো মারে খাওয়াইয়াম, হ্যাঁ মারে খাওয়াইলে তো কোনোদিন। মানুষ যে, হ্যাঁ মানুষ যে হ্যাঁ এই বেটা আমার মা আছে দাতা আমি তো মামা মনোরঞ্জন অনেক মানুষ আছে না মামা, অনেক মানুষই তো আছে বিয়ার পরে বাবা মা বাপ কইতা হে কি সমস্যা, এইটা খোঁজ খবর রাখে না। আমরা মাঝে আরো বেশি। হ্যাঁ অনেক মনোরঞ্জন। আমি তো সুখে দুঃখে মারে লইয়া আসি, বাপেরে লইয়া আসি। আল্লাহ আমারে দেখবো, ভগবানই আমারে দেখবো। হ্যাঁ মনে করেন আমি চিন্তা করি যে আজকে যদি আমার মার সাথে যদি আমি না দেখি, তা আমার সন্তানও কিন্তু আমারে দেখতো না। হ্যাঁ নদীর বিহীন হ্যাঁ এটা মনে হয় যে আমার মা 10 মাস 10 দিন আমার ফেডো রাখছে, তো এই দিনটি লাগিয়াই। আবার বাম একটু দুঃখী হয়ে বাম হ্যাঁ হ্যাঁ দুঃখ মনে হয় তার হ্যাঁ দুঃখীও মনে হয় তারে, এটাই তো কথাটা। যাই হোক মামা দোয়া করুন যে আমার মার লাগিয়া মা যাতে সুস্থতা হে ভালাতা হে, মামা আপনারা দোয়া করুন যে। আর যেটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন।